দেখেন আমরা এখানে একটি আইসি দেখতে পাচ্ছি। তো আইসির নাম্বারটা হচ্ছে TPS 51123 TPS 51123। তো এটার এই আইসিটার আমরা কিছু রিকোয়ারমেন্ট দেখি। তো প্রাথমিক অবস্থায় এটার মধ্যে আসতেছে আমাদের 19 ভোল্ট। দেখেন 19 ভোল্ট চেক করব আমরা। ভিন এটা হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট আইসি বা স্টেপ ডাউন আইসি। দেন হচ্ছে আমরা চেক করব এর 8 নাম্বার ভিরেজ 3 এবং ভিরেজ 5। ওকে, দেন হচ্ছে আমরা চেক করব হচ্ছে এই 5 ভোল্ট 3 ভোল্ট অ্যানাবেল। ওকে, 5 ভোল্ট 3 ভোল্ট অ্যানাবেল। অ্যান্ড আমরা কি কারণে চেক করব সেটাও বলতেছি যে এইখানে দেখেন এটা আমাদের 5 ভোল্ট 3 ভোল্টের আউটপুট। এটা হচ্ছে 5 ভোল্টের আউটপুট। সরি, এটা দেখা যাচ্ছে না এখান থেকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের 5 ভোল্টের আউটপুট, আর এই পাশে আমাদের 3 ভোল্টের আউটপুট আছে। এইখানে আমরা আউটপুটগুলা পাচ্ছি না। ওকে, আমাদের ডায়োড রিডিং বা মিটার রিডিং ঠিক আছে, এখানে কোনো শর্ট নাই, এই কয়েলে কোনো প্রকার শর্ট নাই, বাট আমরা আউটপুট পাচ্ছি না। তো আউটপুট না পাওয়ার কারণ আমরা খুঁজতে গিয়ে যখন আমরা দেখলাম যে এই ভিন, এখানে ভিন ওকে আছে, তারপরে হচ্ছে আমাদের এই ভিরেজ 3 ভোল্টেজ রেগুলেটর 3 এবং ভোল্টেজ রেগুলেটর 5, এই দুইটা অ্যাভেলেবেল আছে। তারপরে হচ্ছে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট অ্যানাবেল ওকে আছে, বাট আমরা এখানে পাওয়ার গুডে কোনো প্রকার ভোল্টেজ পাচ্ছি না। দেখেন এখানে পাওয়ার গুডে আমাদের 3.3 ভোল্টেজ থাকবে, ঠিক আছে, এবং এটা আয়োর কাছে পৌঁছাবে, বাট আমরা এখানে কোনো প্রকার ভোল্টেজ পাচ্ছি না। তো আমরা সেই জন্য সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা এই আইসিটা ফল্টি এবং এই আইসিটা চেঞ্জ করে দেখব। ওকে, তো চলুন আমরা আইসিটা চেঞ্জ করি। তো দেখেন আমরা এখানে এখন মিটারটি অ্যাড করছি, এবং মিটারটি অ্যাড করার পরে আমরা আমাদের যে আইসির ডাটা শিট বা আইসির যে স্কিমেটিক আছে, তো সেই স্কিমেটিক আমরা দেখতেছি 16 নাম্বার পিনে হচ্ছে আমাদের ভিন। তো আমরা 16 নাম্বার পিনে আমরা দেখব যে ভিন আসছে কিনা। তো 16 নাম্বার পিন আমরা এখান থেকে ঘড়ির উল্টা দিকে আমরা গুনবো 1 2 3, এক পাশে 6টা করে লেগ আছে এই আইসির। তো 6টা লেগের মধ্যে 6 12 13 14 15 16। তো 16 নাম্বার পিনে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে মিটারের রিডিং যদি আমরা যেহেতু 20 দিয়ে রাখছি আমাদের মিটারে, ডিসি ভোল্টেজ মিটারে, তো এইখানে আমাদের বেশি দিতে হবে, মাপটা পরিমাপটা এখানে বেশি দিতে হবে, 200তে রাখতে হবে, ঠিক আছে। 200তে যদি আমরা না রাখি সেক্ষেত্রে আমাদের রিডিং কিন্তু আসবে না। তো আমরা 20-এ না রেখে এখন 200তে রাখছি। ওকে, তো আমরা এটা একটু পরিমাপ করে দেখি যে 16 নাম্বার পিনে হচ্ছে আমাদের 19 ভোল্ট। দেখেন 20 ভোল্ট, আমরা 20 ভোল্ট দিয়ে পরিমাপ করতেছি, এখানে 20 ভোল্ট আসছে। ওকে, দেন হচ্ছে আমরা বলছি আমরা ভিরেজ 3 এবং ভিরেজ 5 ইউজ করব। দেখব যে ভিরেজ কততে 8 নাম্বার পিনে, 8 নাম্বার পিনে আমাদের আসছে কিনা। 6 7 8 আমাদের ভিরেজ 3 আসছে 3.3। তারপরে হচ্ছে 17 নাম্বার পিনে হচ্ছে আমাদের ভিরেজ 5 4.9, এটা ওকে আছে। ওকে, তারপর হচ্ছে আমরা বলছি যে এর পাওয়ার অ্যানাবেল আসছে কিনা সেটা আমরা চেক করব। অ্যানাবেল হচ্ছে 18 নাম্বার পিনে। তো 18 নাম্বার পিনে আমাদের ভোল্টেজটা আসছে কিনা দেখি। দেখেন 3.1 3.2 বা 3.3 একবার এক্স্যাক্টলি আসছে। তো আমাদের অ্যানাবেলটাও আসছে, বাট আমরা পাওয়ার গুড 23 নাম্বার যে পিন আছে 23 নাম্বার পিন, সেটার মধ্যে আমরা পাওয়ার গুড পাচ্ছি কিনা দেখেন।
পাওয়ার গুড 23 নাম্বার পিন। এখন 23 নাম্বার পিনে আমরা ধরছি, বাট 23 নাম্বার পিনে আমাদের পাওয়ার গুড নাই। ওকে, পাওয়ার গুডটা আমরা পাচ্ছি না 23 নাম্বার পিনে। তো সেই জন্যই আমরা এখানে এই আইসিটা বদলানোর জন্য করতেছি, স্থির করছি। এখন যেহেতু আমাদের আশেপাশে কোনো প্রকার শর্ট নাই, এই আইসির আশেপাশে কোনো প্রকার শর্ট নাই, তো সেই জন্য আমরা মনস্থির করছি যে, বা ধরে নিচ্ছি যে এই আইসিটাই আমাদের রেগুলেটরটা রেগুলেট করতে পারতেছে না। যে 5 ভোল্ট 3 ভোল্ট জেনারেট হবে সেটা জেনারেট করতে পারতেছে না। আমাদের এই যে দুইটা কয়েলে 5 ভোল্ট এবং 3 ভোল্ট আসবে, বাট কোনো কয়েলেই আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট আসতেছে না। এবং দেখেন এর আশেপাশেও কিন্তু আমরা দেখাই, এর আশেপাশে কোনো প্রকার কোনো শর্ট নাই। আমরা ডায়োড মোডে নিয়ে নিছি, দেখেন আমাদের মিটারটা অফ করে নিতে হবে। আমরা কোল্ড টেস্ট করব, আমরা হট টেস্ট করব না। হট টেস্ট হচ্ছে মিটার অ্যাড করে, ঠিক আছে, 19 ভোল্ট সহ। আর কোল্ড টেস্ট হচ্ছে 19 ভোল্ট ছাড়া। ওকে, দেখেন এখানে আমাদের 006 আছে, ওকে আছে, ওকে আছে, কোনো প্রকার কোনো ক্যাপাসিটর শর্ট নাই, আমরা দেখতে পাচ্ছি কোনো কম্পোনেন্ট শর্ট নাই। ওকে, আশেপাশের কোনো প্রকার কোনো কম্পোনেন্ট শর্ট নাই, ঠিক আছে। সো আমরা এই যে আইসিটা আছে, এই আইসিটা চেঞ্জ করে দেখি আমাদের প্রবলেম সলভ হয় কিনা। যেহেতু আমরা একটা ক্লু পাইছি, আমাদের পাওয়ার গুড রেডি হচ্ছে না, পাওয়ার গুডটা রেডি হচ্ছে না। ওকে।
তো দেখেন আমরা এখন এই আইসিটা পরিবর্তন করে দিছি। এই যে আমরা 51123 যে আইসিটা আছে, তো সেই আইসিটা পাইনি, আমরা অন্য একটা মাদারবোর্ড থেকে এখন ইকিউ, হ্যাঁ অনেকগুলা সিরিজ মিলে, তো আমরা ইকিউ আইসি একটা চেঞ্জ করে দিছি। ইকিউ আইসি চেঞ্জ করে দেওয়ার ফলে এখন কিন্তু দেখেন 5 ভোল্ট এবং 3 ভোল্ট জেনারেট হয়ে গেছে। ওকে, এবং এইখানে আমাদের যে সুইচ আছে পাওয়ার সুইচ, এই পাওয়ার সুইচের মধ্যে আমাদের ভোল্টেজ চলে আসছে, বাট এটা কম বেশি হচ্ছে, ভোল্টেজটা কম বেশি হচ্ছে। এবং এখানে একটা লাইট ব্লিঙ্ক করতেছে, দেখা যায় কিনা দেখেন, এই যে লাইট একটা ব্লিঙ্ক করতেছে, এখানে লাইট জ্বলতেছে নিতেছে, বাট পাওয়ার আসার চেষ্টা করতেছে, বাট পাওয়ার কিন্তু আসতেছে না। তো এটা আবার কি কারণে হচ্ছে সেটা আমরা দেখবো এখন। স্টেপ 1-এ আমরা 5 ভোল্ট 3 ভোল্ট আনতে সক্ষম হয়েছি। এখন নেক্সটে আমাদের পাওয়ার অন হচ্ছে না, কি জন্য? পাওয়ারটা খালি আপ ডাউন করতেছে, এখনো শর্ট আছে, কোনো জায়গায় শর্ট আছে। ডিসি রিডিং অনেক হাই। তো এখন আমরা দেখি, আবার এটা দাও, 23 নাম্বারে আমাদের পাওয়ার বোর্ড আসছে কিনা। এখন দেখেন আমাদের 5 ভোল্ট 3 ভোল্টের যে আইসি, এটার মধ্যে কিন্তু পাওয়ার বোর্ড চলে আসছে। যে সময় আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি হতো না, তখন কিন্তু আমাদের এই 3.3 ভোল্ট তৈরি হয় নাই, এখন পাওয়ার বোর্ড চলে আসছে। ওকে, তারপরে বাকি যেগুলো আছে ভিরেজ 3 ভিরেজ 5 এগুলো কিন্তু আসছিল 19 ভোল্ট ভিন, তারপরে হচ্ছে অ্যানাবেল 3.3, বাট এই আইসিটার কারণে আমাদের এই 5 ভোল্ট 3 ভোল্ট জেনারেট হতে পারছিল না। তো এখন আমরা যখন আইসি চেঞ্জ করে দিছি, এখন কিন্তু 5 ভোল্ট 3 ভোল্ট জেনারেট হয়েছে এবং পাওয়ার বোর্ডও চলে আসছে। ওকে, তো এখন বাকি আর কি কারণে অন হচ্ছে না সেটা আমরা টেস্ট করে দেখি। তো এখন দেখেন আমরা যখন এটার আইসিটা চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে এখন দেখছি যে এখানে যে প্রসেসরটা আছে, কোনো কারণে কেউ প্রসেসরের যে লকটা আছে লকটা খুলে রাখছিল। তো এখন আমরা আবার পাওয়ার দিয়ে দেখি এটা অন হয় কিনা। এখন অন হয়ে গেছে, দেখতে হবে ডিসপ্লে আসে কিনা। রিস্টার্ট নেওয়ার কথা, রিস্টার্ট হয় কিনা। তো এই রিডিংয়ে ডিসপ্লে আসার কথা না, মিনিমাম 1300-তে যাওয়ার কথা রিডিং। ওয়ান 1.6, 1.17, 1.8, ওকে। Okay, all the output is okay. 1.4, okay. সব ভোল্টেজ আছে 1.77। র্যাম কোনটা? 89। সম্ভবত র্যাম কি কিনা দেখি। সফটওয়্যার ইউজ করেন?
ওকে, তো দেখেন আমরা এখন এটার প্রপার র্যাম দিছি পরে, এখন কিন্তু ডিসপ্লে চলে আসছে। এই যে আমাদের এখানে ডিসপ্লে শো করতেছে, কিবোর্ডে ডিসপ্লে শো করতেছে। এবং ডিসি রিডিং এটা হচ্ছে এখান থেকে ডিসি রিডিং এটা 1300 পর্যন্ত উঠবে, 1200 1300, দেন এটা নিচে নেমে আসবে। তো আমরা যখন র্যাম পাচ্ছিল না তখন এটা ওই 800 900-র মধ্যে এসে আটকে ছিল। যখন আমাদের র্যাম যখন প্রপারলি পাইছে, পাওয়ার পরে এটা 1300 পর্যন্ত উঠে গেছে। দেখি আবার আমরা অফ করে আবার অন করি। এবার আর একা একা অন হবে না, এটাকে আমরা অন করলাম। দেখেন 1300 পর্যন্ত উঠে গেছে ডিসি রিডিং, তারপরে 1200, এবং এটা 700 পর্যন্ত আইসা স্থির হয়েছে এবং ডিসপ্লে চলে আসছে। ডিসপ্লে ওকে, এই যে ডিসপ্লে চলে আসছে। ওকে, থ্যাংক ইউ।